পদ্মা বাংলাদেশের প্রধান নদী। জানা যায় এটি হিমালয়ে উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা এবং বাংলাদেশের দীর্ঘতম নদী। রাজশাহী শহর এই পদ্মার উত্তর তীরে অবস্থিত। নদী রক্ষা কমিশনের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে নদীটির দৈর্ঘ্য 341 কিলোমিটার এবং গড় প্রস্থ 10 কিলোমিটার। এটি বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী। নদীটির প্রকৃতি সর্পিলাকার, যার অর্থ মূলত আঁকাবাঁকা। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পদ্মা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর কেন্দ্রীয় অঞ্চলের নদী নং 32। রাজা রাজবল্লভের কীর্তি পদ্মার ভাঙ্গনের মুখে পড়ে ধ্বংস হয় বলে পদ্মার আরেক নাম কীর্তিনাশা। হিমালয়ের গঙ্গোত্রী হিমবা থেকে উৎপন্ন গঙ্গা নদী রাজশাহী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এখান থেকে নদীটি পদ্মা নাম ধারণ করেছে। গঙ্গার অন্য শাখাটি ভাগীরথী নামে ভারতে হুগলির দিকে প্রবাহিত হয়। উৎপত্তি স্থল হতে 2200 কিলোমিটার দূরে গোয়ালন্দে যমুনা নদীর সাথে মিলিত হয়ে মিলিত প্রবাহ পদ্মা নামে আরও পূর্ব দিকে চাঁদপুর জেলায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। সবশেষে পদ্মা মেঘনার মিলিত প্রবাহ মেঘনা নাম ধারণ করে দক্ষিণে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়। মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি এই নদীর তীরের মানুষের জীবনকে কেন্দ্র করেই লেখা। পদ্মার নৈসর্গিক ও প্রাকৃতিক সৌন্দর্য নানাভাবে প্রভাবিত করেছে কবি কাজী নজরুল ইসলামকে। তার বিখ্যাত কিছু গানে পদ্মার হারানো ঐতিহ্য ও সৌন্দর্য ফুটে উঠেছে। প্রখ্যাত কথাসাহিত্যিক আবু ইসহাক রচিত পদ্মার পলিদ্বীপ উপন্যাসটির উপজীব্য পদ্মার পাড়ের সাধারণ মানুষের জীবনযাত্রা। পদ্মা নদীর একটি আশ্চর্য গুণ হলো এই নদী দিয়ে পৃথিবীর যে কোনো দেশে যাতায়াত করা যায় অত্যন্ত সাবলীলভাবে। এই পদ্মা নদীতে পাওয়া যায় সুস্বাদু ইলিশ। এদেশের গর্ব ও ঐতিহ্য বহন করে এই ইলিশ।